একাডেমিশিয়ানদের জন্য একটা বিশেষ সুযোগ দিচ্ছে কানাডা গভর্নমেন্ট। এই সুযোগটা হচ্ছে ওয়ার্ক পারমিট ছাড়া তাদেরকে কাজের সুযোগ দিবেন। তবে এটা লং টাইমের জন্য যে হবে তা কিন্তু না। এই বিষয়গুলো নিয়ে শর্ট কিছু আলোচনা আমরা আজকে উপস্থাপন করব আপনাদের সামনে। কানাডা এবং কানাডার বাইরে যেখান থেকে শুনছেন, বিশেষ করে এই ধরনের যারা একাডেমিশিয়ান আছেন তারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। কানাডাতে আসা কাজ করার একটা বড় সুযোগ হতে পারে এটা অনেকের জন্যে, সবার জন্য না হলেও অনেকের জন্য এটা হবে। Canada unveils requirements for work permit exemption for academic examiners. তো মূলত এটা একাডেমিক এক্সামিনার্সদের জন্যই। এখানে আবার ক্যাটাগরি আছে তিনটা, সেগুলো আমরা দেখব। প্রথমবারের মতো মূলত কানাডা ফেডারেল গভর্নমেন্ট তারা একটা স্পেসিফিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাবলিশ করেছে ফরেন ন্যাশনালদের জন্যে, টু বি অথরাইজ টু ওয়ার্ক উইদাউট এ পারমিট অ্যাজ অ্যাকাডেমিক এক্সামিনার্স। অ্যাকাডেমিক এক্সামিনার হিসেবে ওয়ার্ক পারমিট ছাড়া এখানে ওয়ার্কের সুযোগ দিবে, সেটা অলরেডি ভিসা অফিসারদের কাছে ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছে। অ্যাকর্ডিং টু আপডেটেড ইনস্ট্রাকশনস টু অফিসার্স পাবলিশড অন দি গভর্নমেন্ট ওয়েবসাইট অন জুলাই 31, 2026। তো এখানে 31শে জুলাই মূলত এই তথ্যগুলো পাবলিশ হয়েছে। একজন এক্সামিনার তার কয়েকটা ক্যাটাগরি আছে: বিএ সিনিয়র একাডেমিক or industry professional with an established reputation in the relevant field and must provide an official invitation letter from the governing body that has invited them to adjudicate. তো এখানে তাদের শুধুমাত্র ইচ্ছা পোষণ করলেই হবে না, কানাডাতে এসে কাজের জন্য তাদেরকে ইনভাইটেশন দিতে হবে অথরাইজড পার্সনের পক্ষ থেকে। তাহলে সেই রেফারেন্সে তারা এখানে কানাডাতে এসে কাজ করার ক্ষেত্রে ওয়ার্ক পারমিট লাগবে না। এখানে আরও কিছু টার্মস কন্ডিশন রয়েছে। আপডেটেড ইনস্ট্রাকশন যেটা বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের সিস্টেম অনুযায়ী অথরাইজেশন টু ওয়ার্ক উইদাউট এ ওয়ার্ক পারমিট এক্সামিনার্স অ্যান্ড ইভ্যালুয়েটর্স নাও অলসো ইনক্লুড এ স্পেসিফিক এক্সপ্লেনেশন অফ ইচ অফ দি থ্রি ক্যাটাগরিজ হুইচ ক্যান কোয়ালিফাই আন্ডার দিস ওয়ার্ক পারমিট এক্সামশন। এখানে তিনটি ক্যাটাগরি তারা মেনশন করেছে। একটা হলো থিসিস এক্সামিনার্স, এরপর রিসার্চ প্রপোজাল ইভ্যালুয়েটর্স এবং প্রোগ্রাম আর ইউনিভার্সিটি প্রজেক্ট ইভ্যালুয়েটর্স। এই তিনটি কোয়ালিফিকেশন যাদের মধ্যে আছে, দি স্পেসিফিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড এক্সপ্লেনেশনস অফ ইচ ক্যাটাগরি ডিড নট অ্যাপিয়ার ইন দি আর্লিয়ার ভার্সন অফ দি ইনস্ট্রাকশনস। আগে এটা ছিল না, নতুন করে তারা ক্লিয়ার করেছে। দি আপডেটেড ভার্সন অফ দি ইনস্ট্রাকশনস অলসো স্পেসিফাইজ 3 স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টস which are not listed previously but are generally applicable to all work permit exemptions, that the duration must be for less than 6 months, that the foreign national cannot receive remuneration from within Canada for the activities, and that the officer may impose a specific limitation on the authorization to the worker, to the examiner. The updated instruction also specify that officer may issue the foreign national a visitor record listing the conditions associated with their permit exempt work authorization. Foreign nationals seeking entry to Canada under a work permit exemption must typically provide documentation to satisfy the officer that they qualify. তো যারা এখানে এই সুযোগটা নিতে চান তাদের প্রথম কাজ হলো একাডেমিশিয়ান হিসেবে এই কাজে একটা ইনভাইটেশন থাকতে হবে, তার প্রয়োজনীয় ডকুমেন্ট তথ্যাদি থাকতে হবে, যেটা থেকে ভিসা অফিসার বুঝবে যে হ্যাঁ আপনি কোয়ালিফাই বা এলিজিবল ব্যক্তি হিসেবে এই প্রোগ্রামের অধীনে আসতেছেন।